আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ইউটিউব চ্যানেল লিজা ড্রিমসের নতুন একটি পর্ব শুরু করছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি ভীষণই মজাদার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত তিলের হালুয়া। তিলের হালুয়াটা কিভাবে তৈরি করতে হয়, এখন তিলের হালুয়া তৈরির মূল প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি, জানার জন্য সাথেই থাকুন। তিলের হালুয়া তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে তিল। তিলগুলো কিন্তু রান্না করার আগে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, কারণ তিলের মধ্যে অনেক নোংরা থাকে। এখন এই তিলগুলোকে একেবারে লো হিটে ভেজে নিতে হবে। তিলগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তিলগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তিলের এই হালুয়াটা কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত একটা হালুয়া, যদিও তিলের এই হালুয়ার থেকে তিলের খাজাটাই কিন্তু আরও অনেক বেশি জনপ্রিয় একটি খাবার কুষ্টিয়ার। এখন তিলগুলোকে ভেজে নিয়ে একই পাত্রে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণে দুধ। অপেক্ষা করছি দুধে বলক আসা পর্যন্ত। হালুয়ার টেস্টটাকে বাড়ানোর জন্য চাইলে এখানে এই তরল দুধের মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করা যাবে, কিন্তু আমি এখানে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করছি না। দুধে বলক চলে আসার পরে এখন দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে তুলে নেওয়া তিলগুলো। তিলগুলোকে দিয়ে দেওয়ার পরে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে দিতে হবে এবং তিলগুলো দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এই হালুয়ার মূল উপকরণ, সেটা হচ্ছে সিদ্ধ চাউল ভেজে নিতে হবে এবং সেই চাউলগুলোকে ভেজে গুঁড়ো করে নিতে হবে। অর্থাৎ আমরা ভাত রান্না করার জন্য যে চাউলটা ব্যবহার করি সেই চাউলগুলোকে প্রথমেই একটি প্যানে ভেজে নিতে হবে এবং তারপরে একটু প্লেন করে নিয়ে দিয়ে দিতে হবে। আর এই সিদ্ধ চাউলের গুঁড়াটাই কিন্তু এই হালুয়ার মূল উপকরণ, যার কারণে কিন্তু হালুয়াটার টেস্ট বহুগুণে বেড়ে যাবে। এখন এই সিদ্ধ চাউলের গুঁড়িগুলোকে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিষ্টি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ এবং দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেলটা কিন্তু এই হালুয়ার মধ্যে অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু হালুয়ার টেস্টটা অসম্পূর্ণ থেকে যাবে। নারকেলগুলো দিয়ে দেওয়ার পরে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি মূল আকর্ষণ, সেটা হচ্ছে খেজুরের গুড়। এই হালুয়াটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই খেজুরের গুড়টাই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু হালুয়ার আসল টেস্ট আসবে না। গুড়গুলোকে এখন খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আসছে ঈদে চাইলেই কিন্তু আপনারা বাসার সবাইকে খুশি করার জন্য ভিন্ন রকমের এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। ঈদের সময় ভিন্ন একটু রেসিপি হলে কিন্তু বাসার সবাই অনেক খুশি হয়, তাই চাইলেই খুবই ঝটপট এবং মজাদার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর হালুয়াটা রান্না করার সময় কিন্তু পুরো সময়টাতে চুলার হিটটা অবশ্যই লোতে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি হালুয়ার টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য সামান্য একটু মাওয়া। আর এই মাওয়াটা কিন্তু একেবারেই অপশনাল, চাইলে হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা বাদ দিয়ে দেবেন। মাওয়াগুলো দিয়ে দেওয়ার পরে হালুয়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মাওয়াগুলোকে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু হালুয়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর হালুয়াটা নামিয়ে নেওয়ার আগে হালকা একটু পাতলা রেখেই নামিয়ে নিতে হবে, কারণ হালুয়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে সামান্য একটু ঘন হয়ে যাবে। আমার এই হালুয়া কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং চলে যাচ্ছি হালুয়াটা পরিবেশন করে নেওয়ার জন্য। হালুয়াগুলো রান্না হয়ে যাওয়ার পরে এখন আমি উপরে সামান্য একটু তিল এবং অল্প কয়েকটি কিশমিশ দিয়ে পরিবেশন করে নিয়েছি। তো দেখতেই পারলেন ভিন্ন স্বাদের এই তিলের হালুয়াটা রান্না করা কতটা সহজ। অল্প সময়ে ভিন্ন রকমের রেসিপি যদি আপনারা কেউ ট্রাই করতে চান, তাহলে আমার এই রেসিপিতে তিলের হালুয়াটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও লাইক এবং ফলো করবেন। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে, কারণ সেখানে অন্যান্য ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে। সেই সাথে ঈদ স্পেশাল আরও বিভিন্ন ধরনের সেমাই এবং ডেজার্ট ও নানা ধরনের হালুয়ার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি
আপলোড করা আছে, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন আপনাদেরই মাঝে আরও এইরকমই অনেক মজার মজার রেসিপি শেয়ার করতে পারি। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।